নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর 2:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এর পরে থেকে আমি কি কি করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে তো রান্না প্রায় সবটাই হয়ে গেছে, আমি আগে থেকে ভিডিও শুরু করিনি, এখন শুরু করলাম। তো রান্না করছি, চলুন দেখাই আপনাদেরকে। কিছুটা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এই যে পুঁই মিঠুলির তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা তো হয়ে গেছে। এই যে এখানে তুহিনের জন্য কালকের মাংসের ঝোল আছে, এটা আমি গরম করে নিয়েছি। আজকে ওর জন্য আলাদা কিছু রান্না করিনি, এই কালকের মাংসের ঝোলটা দিয়ে খেয়ে নেব। আর ওখানে ভাত আছে, আর এই তরকারিটা প্রায় হয়ে এসছে, এটা নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না। এই ছিল আজকের রান্না আমাদের। আজকে বেশি কিছু করিনি, কারণ কালকে একটু রিচ ফিচ খাওয়া হয়ে গেছে। তো আজকে একটু এবার একটু কাজে বসবো, মানে রান্নার পর যে বাসনগুলো হয় ওগুলো মেজে তারপর একটু কাজে বসবো। কারণ হচ্ছে আমার আগের সপ্তাহের কাজ জানেন হয়নি এখনো পর্যন্ত, কি যে হবে জানি না। তো চলো টাটা। চলে এলাম রান্নাঘরে, এখন দুধ জাল দিতে হবে, চা বানাবো। চলুন, এই যে এক প্যাকেট দুধ নিয়ে জাল দেবো। ধুয়ে নিই প্যাকেটটা, বাইরের থেকে নিয়ে এসছি তো। ধুয়ে নিয়ে গরম বসে দুধটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে চায়ের বাটি, এতে চা হবে। এদিকে একজনের কাপ, একজনের গ্লাস, মানে আমাদের সব বার করে দিয়েছি। চা করবে তুহিনের বাবা। এখন তার আগে একটু বাইরেটা দেখি কেমন ঠান্ডা। বাইরে মনে হয় যে খুব ঠান্ডা। বাইরে একটুখানি গেলাম, হয়ে গেছে বন্ধ। কি লাভ হবে, লাভ জেনে সবকিছু হয়। বাইরে খুব ঠান্ডা, ঘরে চলে এলাম। দেখা যাবে না কি লাভ হয়েছে কি লস হচ্ছে, সেটা পরে দেখা যাবে। চলুন। বসে পড়লাম আবার মেশিনে এসে। কালো কালারের মাল দিয়েছিল এ সপ্তাহে। এই কালো কালারের ব্লাউজ করা খুব মুশকিল, চোখে দেখা যায় না। এই সামনে একটা লাইট জ্বলছে, তাও যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি না চোখে। চশমা নিতে হবে আমার এইবার চোখে। এক হাত দিয়ে ফোন ধরে তো কাজ করা যায় না। চলুন তাহলে কাজ করি। চলে এলাম রাতের রান্না করতে। এই যে থালায় আটা নিয়ে নিয়েছি, রুটি এখন আটাটাকে মাখবো। এদিকে বেলার জন্য একটু রেখেছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এটাতে ভাজবো ডিম। চাটু বসিয়ে রেখেছি। এই যে ডিমটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একদম ডিমটা আগে ফাটিয়ে নিলাম, কারণ পরে আবার আটা মাখবো, তো ওই কারণে আগের থেকে এটা রেডি করে রাখলাম। এবার আটাটা মাখবো, মেখে নিয়ে তারপর একদিকে ডিম ভাজা আর একদিকে রুটি বসাবো। চলুন আগে আটাটা মেখে নিই। আটা মেখে আমার রেডি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পালা। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম, দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। তেল দিয়ে দেবো আগে। ডিম ভাজাটা বসিয়ে রুটিটা করবো। ফ্রাই প্যানে তেল গরম হতে বেশি সময় লাগে না, তেল তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, আমি তখন রুটিটা বেলে নিই। রুটি দুটো বেলে নিয়েছি।
তেলটাও গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো এবারে তেলের মধ্যে। বসিয়েছি, চলুন তাহলে রুটি আর ডিমটা ভেজে নিই। আরও দুপুরের যেসব তরকারি পাতি আছে সেগুলোও গরম করব। এখন শীতকাল তো, ঠান্ডা খাওয়া যায় না সব গরম না করলে। ডিম ভাজাটাও হয়ে যাক, তুহিনের আজকে কিছু নেই ওই জন্য ডিম ভেজে দিচ্ছি ওর জন্য। চলুন এগুলো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানটা বসে আমরা খাওয়া দাওয়া করি তো, ওই জন্য এই রুটি হয়ে গেছে, ডিম টিম ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু গরম করাও হয়ে গেছে। এখানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এখানটা বসে খাবো আমরা এখন। ধুলো মানে সেই বিকেলে ঝাড় দেওয়া হয়েছিল, তারপরে তো আর ঝাড়ু দেওয়া হয়নি, 4-5টা ধুলো হয়ে গেছে। এই যে রুটি হয়ে গেছে, এই যে তুহিনের খাবারটা বেড়ে নিয়েছি, রুটি আর ডিম ভাজা। আর আমরা তো ভাত খাবো, মানে আমি ভাত খাবো, ওর বাবা রুটি খাবে। চলুন তাহলে ও খাক। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আজ আসি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।